শুধু আজকে এই ছোট্ট একটা মেসেজ এখান থেকে বলতে চাই, আপনি কি এটা আপনি নির্ধারণ করেন, মানে আপনার পরিচয়টা কি, আপনার উদ্দেশ্য কি, কেন বেঁচে আছেন এটা আপনি নির্ধারণ করেন। আর আপনি কি পরকাল আল্লাহর প্রতি ঈমান এনেছেন? তাহলে আল্লাহ যে বিচার করবে এটার জন্য কি আপনি রেডি কিনা, প্রস্তুত কিনা, এটা আপনি সিদ্ধান্ত নেন। এবং আপনার জন্য কল্যাণকর কোনটা এটা আপনাকে এখন থেকে ডিসাইড করতে হবে যে আমি যেটা করতেছি এটা কতটুকু আমি উপকৃত হব আর এটাতে আমার ক্ষতিটা কতটুকু, এটা আপনাকে সিদ্ধান্ত নিতে হবে। এটা আজকে আমাদের বলার কিছু না, কারণ আমাদের নবী যেটা আমি জানি সেটা আপনিও জানেন। আমাদের রাসূল যে যা বলেছেন হাদিসে সেটা লিপিবদ্ধ আছে, সেটা আমাদের চাইতে আপনারা ভালো জানেন, কারণ আমরা তো একমুখী বক্তব্য দিই, আপনারা 10 জন আলেমের বক্তব্য শুনতেছেন। তার মানে আমি দাবি করতেছি শ্রোতারা বক্তাদের চাইতে বেশি জ্ঞানী। এমন কোনো হালাল হারাম নাই, এমন কোনো জায়েজ না জায়েজ কোনো বিধান নাই যেটা আপনারা জানেন না, সব জানেন, শুধুমাত্র চুপ করে বসে থাকেন। আপনার কি করণীয় সেটা আপনিও জানেন, কিন্তু আমাদের মুখ থেকে শুনতে চাচ্ছেন না, ওটা আমরা আর বলবো না, এখন এটা আপনার দায়িত্ব, আমার দায়িত্ব। আপনি আপনার কল্যাণকর কাজ করেন। কেন বললাম এই কথাটা জানেন? হাদি না, তার নাম কি নাম? ওসমান হাদি। তাকে হত্যা করা হয়েছে, এটা থেকে যতটুকু ব্যথিত না হয়েছি ঠিক ততটুকু বা তার চাইতে ব্যথিত হয়েছি ছোট্ট একটা ভিডিও ক্লিপ দেখে। আমাকে বলা হয়েছে যে কোনো দলের নাম না নিতে, কিন্তু দলটা তো স্পষ্ট, স্টিকারটা আমি দেখতে পেয়েছি, এটা এই দলের নেতা, তাতে দানের শীষের ছবি আছে। ময়মনসিংহ কোথাকার একটা ঘটনা, নেটে তো অনেক কিছুই আসে না। একজন নেতা তার ভোটারের প্রচারণা চালাবে, সিএনজির পেছনে আপনি দেখেন না কত কিছুতে লেখা থাকে, আল্লাহ লেখা থাকে, মোহাম্মদ লেখা থাকে, নামাজের বাক্য লেখা থাকে, অশ্লীল কিছু ছবিও থাকে। তো সে যেই সিএনজিটার মধ্যে স্টিকারটা লাগাচ্ছে, ওই প্লাস্টিকটার পেছনে একবার বড় করে আল্লাহ শব্দটা লেখা। কি লেখা? আল্লাহ। আচ্ছা বলেন তো দেখি, এটা কোন নীতি যে আপনি নেতা হলে ধর্মটাকে আপনি বুড়ো আঙ্গুল দেখাইবেন, পয়সাওয়ালা হলে আপনি বুড়ো আঙ্গুল দেখাবেন? এটা কোন নীতি? একটা মানুষ কি ভদ্র হইতে পারে না পয়সাওয়ালা হলে? আমাদের কি ভদ্রলোক নাই? আমাদের সমাজের পয়সাওয়ালাদের অনেক, তাদেরকে আমরা চিনি, তারা কতটা ভদ্র। তাদের এক্সাম্পলকে আল্লাহ দেয় নাই সুলাইমান দাউদকে দিয়ে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু বকর, ওমর এদের মতন ব্যক্তিদেরকে দিয়ে উদাহরণ দেয় নাই যে পয়সাওয়ালা সম্ভ্রান্ত রাজা বাদশাহ হওয়ার পরেও আল্লাহর সামনে তাদের হেসিয়তটা কি, এটাকে তাকে শিক্ষা দেওয়া হয়নি? আল্লাহকে জিবরাইল আলাইহিস সালামকে দিয়ে উদাহরণ দেয় নাই যে জিবরাইল আলাইহিস সালাম যার আমি 600 ব্যতিক্রম বানিয়েছি, যার 600টা পাখা, একটা পাখা দিয়ে পৃথিবীতে আঘাত করে পৃথিবী পাউডার হয়ে যাবে, সেই জিবরাইল আলাইহিস সালাম পর্যন্ত থরথর করে কাঁপে আল্লাহর সামনে। আর সেই নামটা আপনার চোখের সামনে, আপনি প্ররোচনা চালাবেন, সেই স্টিকারটা লাগাতে যাচ্ছে, পেছন থেকে তাকে হয়তো কেউ বলেছেও এটা আল্লাহ শব্দ লেখা, ও গোড়ায় তাকিয়েছে ওই লোকের দিকে, সেই নেতা এভাবে তাকাইছে তার দিকে। তারপরে তার উদ্যত্ততা কিভাবে সাহস পেল, সে আল্লাহর নামের উপরে সেই স্টিকারটা লাগালো, এটা কি করে সাহস পেল? এই জন্য আমি বলতে চাচ্ছি, আমরা বললে বলবেন এরা মোল্লাগিরি। একটা ভাই আমাদের টিকটকে ছোট্ট একটা নুক্তা বলেছে যে শেখ এরা হয়তো এটা ভেবেছে যে আল্লাহ নামের সাথে যে বিরোধিতা, এটা মূলত সে বুঝাইতে চাইল আমি জামাত বিরোধী, কারণ তারা জামাতকে ইসলামিক দল মনে করে, আর জামাত ও ইসলামিক দল হিসেবে নিজেকে পেশ করেছে। তার মানে জামাতের বিরোধিতা করতে গিয়ে সে কোরআন এবং হাদিসের এবং আল্লাহর বিরোধিতাতে নেমে গেছে। আপনি কি বিষয়টা বুঝেন? আচ্ছা এটা কি মানে জামাত কি ইসলামিক দল? ও নাম ব্যবহার করলেই হবে, ও তো করে গণতন্ত্র, তার মানে এটা কি ইসলাম? তাহলে এর ছাড়া কি ইসলাম নাই? একটা মুসলিমের কলিজা এটা সাহস কি করে পেল যে আল্লাহর নামের উপরে, এটা কি কোনো ল্যাংটা সিনেমার কোনো দৃশ্য যে এটার উপর আমি স্টিকার মেরে দিলাম? ওর হাতটা কাঁপলো না কেন তখন? এই জন্য আমরা আপনাদেরকে বলবো নিজের কল্যাণ কিসে আছে সেটার চিন্তা করেন। আমরা তো বলে বলে হয়রান হয়ে গেছি।